সালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু হালকাস্টাইন। ঠিক আছে, সো আজকের ভিডিওটা হবে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে। আমি যে স্ট্র্যাটেজি ফলো করে চান্স পাইছি, সো আজকে আমার স্ট্র্যাটেজি বলবো। এবং তোমরা অনেকেই কনফিউজ যে ভাই সার্কুলারটা দিয়ে দিল, বাট আপনি বলেন যে সিইউনিতে চান্স পাইতে গেলে আমার কী পড়া লাগবে, কী পড়া লাগবে না, কোন কোন জায়গাতে কোয়েশ্চেন হবে, কোন কোন বই পড়তে হবে, কত নাম্বার অ্যানসার করা লাগবে, সব কিছু নিয়ে তোমাদের মধ্যে বেশ কনফিউশন কিন্তু আছে। ওকে, সো আজকের ভিডিওটা হবে তোমাদের মধ্যে যে কনফিউশনগুলো আছে ওইগুলো দূর করার জন্য, এবং আমি কীভাবে জিএসটিতে একদম প্রথম সারিতে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স পাইছিলাম। সো সব কিছু নিয়ে মেইনলি এই ভিডিওটা। ঠিক আছে, সো তোমরা এখনও কন্টিনিউ করতেছো, দ্যাটস মিন তোমরা জেএনইউ সি ইউনিট অ্যাসপিরেন্ট। ঠিক আছে, সো স্টার্ট ক্লাস। দেখো, একদম পয়েন্ট টু পয়েন্ট যাবো, কিছু স্পেসিফিক পয়েন্ট বলবো, কিছু স্পেসিফিক গাইডলাইন দিব। আই হোপ ফলো করতে পারলে তোমার চান্স অ্যাটলিস্ট পাওয়ার পসিবিলিটিস বাকিদের থেকে তুমি অনেকাংশে এগিয়ে যাবা, এটার অ্যানসিওরিটি আমি তোমাকে দিচ্ছি। ওকে, সো দেখো, প্রথমে হইলো আমি দেখে নিই যে মান বন্টনটা কী। আগে দেখছিলাম, আজকে আবার একটু দেখি যে এখানে এমসিকিউ হবে 24 নাম্বারের। কত নাম্বার? 24 নাম্বার, 24 নাম্বারের এমসিকিউ। দেখো, প্রতিটা ইউনিভার্সিটি আমি যখন দেখবো, ঢাকা ইউনিভার্সিটি দেখবো, তুমি চট্টগ্রাম বিশ্ব দেখো, ওরা বেশিরভাগ ফোকাস করে অন এমসিকিউ। এমসিকিউ থেকে বেশি, আর ঢাকা ইউনিভার্সিটি রিটেন আছে সেটা তো নাই। ঠিক আছে, সো বাট জগন্নাথ এমসিকিউতে ফোকাস করছে কম, বাট রিটেনে ফোকাস করছে বেশি। এমসিকিউ 24 নাম্বার, রিটেন 48 নাম্বার। দিস ইজ হোয়ার গেম চেঞ্জ। এখানেই গেমটা চেঞ্জ হবে। তুমি যদি প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করতে না পারো, প্রপার টেকনিক মেনটেন করতে না পারো, প্রপার গাইডলাইন না পাও, আমি ড্যাম শিওর ভাই তোমার চান্স পাওয়া বেশ টাফ। ঠিক আছে, কারণটা হলো এখানে রিটেন আছে। ওকে, এবং আফটার মেনি ইয়ার্স ওরা রিটেন আনছে আবার। সো কেমন রিটেন হতে যাচ্ছে এটা নিয়ে তোমাদের মধ্যে অনেক কনফিউশন আছে। সো লেটস ব্রেক ইট। ওকে, সো আমরা বুঝতে পারলাম আমাদের এটা ক্রাইটেরিয়াটা কি। 24 নাম্বার অন এমসিকিউ, তো 48 নাম্বার লিখিত, তোমার এসএসসি থেকে 12 নাম্বার, এইচএসসি 16 নাম্বার, অল ওভার 100 নাম্বার একটা এক্সাম এখানে হতে যাচ্ছে। রাইট, এবার তো এটা বুঝতে পারলাম, ফাইন। এবার আমরা দেখি তোমার এক্সাম কতক্ষণ হবে। এক্সাম হবে তোমার কত? 1 আওয়ার। কত? 1 আওয়ার। 1 আওয়ারের এটা এক্সাম হবে, ডিফারেন্ট শিফটে হবে কিন্তু। ওকে, তো এবার দেখো, তোমরা যারা তোমার বিজনেস স্টাডিজ থেকে পরীক্ষা দিবা, মানে হলো তোমরা যারা কমার্সের পোলাপাইন আসো, আগে ইন্টারমিডিয়েট কমার্স ছিলা, এখানে কমার্স থেকে পরীক্ষা দিবা, সিইউনিট এক্সাম দিবা। আবার তোমরা যারা বিজ্ঞানের ছিলা, মানবিকের ছিলা, বাট এখন সিইউনিট এক্সাম দিয়ে যাচ্ছ, তোমাদের দুজনের জন্য কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন টোটালি ডিফারেন্ট। সো প্রথমে আমি কথা বলি যারা কি, যারা তোমার বাণিজ্য অনুষদ ভুক্ত, মানে যারা তোমার ইন্টারমিডিয়েট কি ছিলা, কমার্সে ছিলা, বিজনেস স্টাডিজ ছিলা, ওদের জন্য কোয়েশ্চেনটা কেমন হবে? ওই জন্য হবে তোমার ইংলিশ কোয়েশ্চেন হবে, ইংরেজি কোয়েশ্চেন হবে, গাণিতিক বুদ্ধিমত্তা হবে, হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ। এই তিনটা টপিক থেকে তোমার কোয়েশ্চেন হবে। ওকে, ক্লিয়ার? আর যারা অন্য তোমার গ্রুপ থেকে আসবা, তোমাদের কোয়েশ্চেন সেম, এটা সেম, বাট সাধারণ জ্ঞান তোমার থাকবে। ওকে, সো তুমি বুঝতে পারলা যে তোমার কোয়েশ্চেন কোন কোন জায়গা থেকে হচ্ছে। এবার মেইন গেমটাতে আমরা আসি। তোমরা বলো ভাই বুঝলাম ইংরেজি কোয়েশ্চেন হচ্ছে, বুঝলাম গাণিতিক বুদ্ধিমত্তা হচ্ছে, এই পয়েন্টে কিন্তু কমার্সের বেশ কিছু পোলাপাইন পিছিয়ে থাকবে, বাট আই হোপ আমরা তোমাদেরকে বেশ গাইডলাইন দিব, বেশ কিছু শিখিয়ে দিব, যাতে করে তোমরা আসলে একটা একদম ওয়ার করার মতো যেতে পারো। ঠিক আছে, অ্যাজ ইট ইস এ ওয়ার্ক। ঠিক আছে, সো তারপর হলো তোমার হিসাব বিজ্ঞান ও ব্যবসা নীতি প্রয়োগ। সো প্রথম কথা হলো ভাই ইংরেজি কেমনে পড়তে হয়, কীভাবে পড়তে হবে, হ্যাঁ কেমনে আনসার করতে হবে, এমসিকিউতে কত নাম্বার আসতে পারে, রিটার্নে কেমন কোয়েশ্চেন হইতে পারে। ওকে, অনেক কোয়েশ্চেন তোমাদের মধ্যে। সো প্রথমে আমি একটা কথা বলি তোমার ইংরেজি নিয়ে। তার আগে দেখো, এমসিকিউ কিন্তু 24 নাম্বারে। যদি এমসিকিউ 24 নাম্বারের হয়, তুমি ওয়াইজলি চিন্তা করো। তাইলে আমি সার্কুলার দেখলাম, আমি কিন্তু দেখতে পারলাম না যে ইংরেজি কত নাম্বার, গাণিতিক বুদ্ধিমত্তা কত, একটা স্পেসিফিক মেনশন করে নেই। বাট ইন মাই সেন্স এটা বলতেছে যে তোমার ইংরেজিতে কোয়েশ্চেন হবে 8 মার্ক। কত? 8 মার্ক। এটাও 8 মার্ক, এটাও 8 মার্ক, 24 এমন কোয়েশ্চেন হওয়ার। 8 8 8, এই যে 348 8 8 8, এই মেথডে এক্সাম হওয়ার পসিবিলিটি
সবচেয়ে বেশি। ওকে, সো এটা কি, এটা ফর এমসিকিউ, কি এমসিকিউ। ওকে, 8 নাম্বার ইংলিশ, 8 নাম্বার তোমার গাণিতিক বুদ্ধিমত্তা, আর 8 নাম্বার হিসাব বিজ্ঞান ব্যবসা নীতি প্রয়োগ। এই তিনটা মেথডে, এই তিনটা সাবজেক্টের উপরে 8 মেথডে এমসিকিউ হইতে পারে। আমি কথা ভাই ইংলিশ কেমনে পড়তে পারি? দেখো ইংলিশের প্রথম কথা দেখো ভাই, ইংলিশের মধ্যে তোমার কোটি কোটি কি আছে, তথ্য আছে, ঠিক আছে? মানে আমি বলি ইংলিশ ইজ লাইক সমুদ্র। এখন তোমার অ্যাডমিশন, তুমি তো লাইক একটা অ্যাডমিশন টেস্টে বসতে যাচ্ছ, পরীক্ষা বসতে, তোমার সমুদ্র জানার দরকার নেই, তোমার দরকার একটা পুকুর পরিমাণ পানি। তোমার সমুদ্রের পানি তোমার দরকার নাই। থিঙ্ক ওয়াইসলি। তুমি এখানে নিজেকে প্রুভ করতে যাচ্ছ যে তুমি ইংলিশের মধ্যে 8-এ 8 পাওয়ার যোগ্যতা রাখো। আমি একটা স্টোরি শেয়ার করি। দেখো আমার একটা স্টুডেন্ট ছিল, সো ও দেখো একটা ওয়ার্ড আছে না যে লাইক দ্য ডাস, DOES, ঠিক আছে? সো আমার একদিন কোয়েশ্চেন করে, ভাই ডো শুনলাম, ডাসও শুনলাম, তাহলে ডো এর পরে আমি যদি ES এই ফর্মটা লাগাই দেই ডাস হয়ে যায়। তো আমি তো ডোর সঙ্গে যে এই ES যুক্ত হয়ে ডাস হচ্ছে, এই ES এর নাম কি, গ্রামাটিক্যাল নাম কি? ডো তো প্রেজেন্ট ভার্ব, বুঝলাম। তাহলে এই যে ডাস হইলো, এখানে যে ES আসে, এটা গ্রামাটিক্যাল নেম কি? আমি বললাম এটা কি তোমার অ্যাডমিশনের প্রয়োজন? প্রয়োজন নয়, এবার জানতে চাচ্ছি। সো আমি বললাম ওকে ফাইন, আমি কোয়েশ্চেন বলে ES এর নাম কিন্তু তুমি জেনে রাখো, এটা হলো ইনফ্লেকশন আর মরফেম। ওকে, বাট দেখো তোমার অ্যাডমিশনের মধ্যে ES এর নেম কি, ES এর গ্রামাটিক্যাল নেম কি, এইটা কখনো আসে নাই, আসতেছে না, আসবেও না। তাহলে এক্সাম্পল দিচ্ছি কিন্তু, ঠিক আছে? তাহলে আমার ES এর নেম কি, অত কঠিন কঠিন গ্রামার শেখার দরকার আছে নাই, কিন্তু আমার দরকার এই যে ডো ভার্বটা আছে, এটা কি প্রেজেন্ট ভার্ব, এটা কেমনে ইউজ হয়, এটা কেমনে ইউজ হয় না, এটা জানা। ওটা ইনফ্লেকশনাল মরফেম কিনা, ওটা ESটা কোথায় আসছে কোথায় আসে, আমার তা দরকার নাই। সো মাথায় রাখবা অ্যাডমিশনের মধ্যে এই ইংরেজি বিষয়টার মধ্যে তোমার সব পড়তে হবে না, সব পড়ে যাওয়ার দরকার তোমার নাই। তোমার দরকার 8-এ 8 পাওয়ার মতো, 8-এ 8 পাওয়ার জন্য যা পড়া দরকার ওইটা তুমি পড়তে পারো। কথা বুঝলে? আমার স্টেট খুব সিম্পল ছিল, আমার ঢাবি তো ভালো একটা র্যাঙ্ক ছিল, মোটামুটি 1309 ছিল। ওকে, সো যাক, চান্স হোক না হোক, যদি IBA-তে একটা ভালো র্যাঙ্ক ছিল। সো তারপর ছিল তোমার রিটেন, তারপর ছিল জগন্নাথ চান্স পাইছি পরবর্তীতে, যাক নোরিস। সো কথা হইলো যে আমি ইংলিশ নিয়ে তোমাকে বলতে পারি, এটা হলো যে সিম্পলি ইংলিশের মধ্যে সব তোমার পড়তে হবে না। আমি একটা তোমাকে বই দেই, একটা বই তোমাকে দেখাই, লাইক এই যে বইটা গুচ্ছ অ্যাডমিশন, আমি কোনো বইয়ের প্রমোট করতেছি না, বাট দেখতে পারো এটা, বিকজ এটা আমাদের লেখা। সো স্পেসিফিক বইটা তুমি চাইলে কিনতে পারো, তোমার ইচ্ছা, বাট আমি সাজেস্ট করবো এটা কেনার জন্য। ওকে, গুচ্ছ Q&A, গুচ্ছ অ্যাডমিশন, ঠিক আছে ইংলিশটা। সো এই বইটার মধ্যে কি আছে, আমরা যখন এই বইটা লিখতেছিলাম বা যখন এটা পাবলিশ করতেছিলাম, এখানে দেখো মানে কয়েকশো টপিক নাই। অন্য বইয়ের মতো আমরা কোনো কয়েকশোটি বিশ্বাস রাখিও না, আমি খুব সিম্পল বিশ্বাস রাখি ভাই, খুব সিম্পল। তোমার স্পেসিফিক কিছু তথ্য লাগবে, 8-এ 8 পাওয়ার জন্য আমি 8-এ 8 পাওয়ার মতো তথ্য পড়লেই হচ্ছে, আমার 8-এ 100 পাওয়ার দরকার নাই, ঠিক আছে? সো এখানে কিছু তথ্য আছে, এখানে তোমার ফার্স্ট পাওয়ার থেকে কী আসতে পারে, সেকেন্ড পাওয়ার থেকে কী আসতে পারে, আর টপিক ওয়াইজ ভাগ করে দিয়েছি। এটা পড়লে এনাফ, এই বইটার মধ্যে এনাফ, দেখতে পারো তোমরা ফর ইংলিশ। সো এবার বলি তোমাদেরকে, সো ইংলিশের জন্য আমরা তোমার কিছু ক্লাস দিব, আমাদের যে কোর্সগুলো লঞ্চ হবে সামনে, লঞ্চ হচ্ছে অলরেডি, কিছুগুলো লঞ্চ হয়ে গেছে। সো আমরা গুচ্ছকে নিয়ে, আমরা জগন্নাথকে নিয়ে, আমরা সিইউকে নিয়ে একটা কোর্স লঞ্চ করতেছি। সো ওই কোর্সটা লঞ্চ হয়েছে অলরেডি। সো ওই কোর্সের মধ্যে আমরা ইংলিশ ক্লাসগুলো ভাগ করে দিছি, যে তোমার কতটুকু তোমার পড়তে হবে, কোনগুলো আগে আসতে, এখন কোনটা আসতে পারে, তোমাকে আমরা অ্যানালাইজ করে দেখাইছি না, কোনটা আসতে পারে, অ্যানালাইজ করে 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 ক্লাসগুলো নিবে, এবং খুব ভালো টিচারের ক্লাস নিবে। ওকে, ঠিক আছে? যারা নিয়ে অনেক ভালো টিচার, তুমি এনশিওর করতে পারি তোমাকে। সো ইংলিশের মধ্যে তোমার সব পড়তে হবে না, তুমি ওকে ফাইন আমাদের কাছে কোর্স তুমি নাও করতে পারো, নো ওয়ারিস, তুমি যেখানেই করো। প্রথম কাজ কি, ইংলিশের প্রথম কাজ হইল Q&A অ্যানালাইসিস। কী করা? Q&A অ্যানালাইসিস করা। কী করতে হবে? Q&A অ্যানালাইসিস করতে হবে। কী করতে হবে? Q&A মানে তুমি দেখবা তোমার ঢাবিতে যে যখন প্রথম আসতেছে, অনেকদিন পর আসতেছে, সো যখন আগে যে কোয়েশ্চেন ছিল, প্যাটার্ন ছিল, কেমন ছিল, Q&A। ঢাবিতে রিসেন্টলি, ঢাবিতে পড়তে পারো, নো রিস, সেম। কিন্তু ঢাবিতে রিসেন্টলি যে কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে, কেমন কোয়েশ্চেন হচ্ছে, ওরা কি সব টপিকগুলোকে টাচ করতেছে, কোন কোন টপিক টাচ করতেছে, এক করতে হয় Q&A অ্যানালাইজ করা, কোন কোন টপিকটাই কোয়েশ্চেন হচ্ছে, এটা তোমার মাস্ট করা লাগবে।
সো ইংলিশের প্রথম সাজেশনটা কি, তোমার কিউএনএ এনালাইজ করতে হবে। তাই তুমি বুঝতে পারবে না কী পড়বো কী পড়বো না। তোমার অ্যাডমিশনের সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি তুমি পড়বা না ওটা মার্ক করা, ওটা মার্ক করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কি কি তুমি কোন বিষয়গুলো তুমি পড়বা না এবং কোন বিষয়গুলো তুমি পড়বা, বেশ গুরুত্বপূর্ণ। এইটা তোমাকে বেশ ডিফারেন্সিয়েট করবে যারা চান্স পাবেন তার কাছ থেকে। ওকে, সো ইংলিশ নিয়ে আমরা কী বুঝলাম, যে আমরা কিউএনএস করবো, আমরা ভাগ করবো যে কী আমরা পড়বো কী আমরা পড়বো না। আমরা যে ক্লাসগুলো কোর্স লঞ্চ করতেছি আমরা কোর্স হ্যান্ডেল করতে পারো। আমরা কোর্সের মধ্যে একদম এতগুলো বিষয়গুলো যেগুলো বললাম তখন ধরে এগুলো অনেক গুছিয়ে 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 দিছি আমরা, যে যাতে করে তোমার এত প্যারা খাওয়া না লাগে। তুমি আসবে, ক্লাস করবা, নোট নিবা, নোট তোমাদের নোট আছে, ক্লাস আছে, লাইভ ক্লাস আছে, রেকর্ড ক্লাস আছে, নোট আছে, শিট আছে, ম্যাটেরিয়াল আছে, বুক আছে, পিডিএফ আছে। সো ওগুলো করবা, ওখানে সবই আছে, জাস্ট যাবা, মনোযোগ দিবা, কোয়েশ্চেন করবা। আর কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন সলভ করতে পারবা, আমাদেরকে লাইভ সেশন কোয়েশ্চেন করতে পারবা, বা তুমি এমনি এমনি কোনো প্রবলেম সলভ অ্যারাইজ হলে আমাদের কোয়েশ্চেন করতে পারবা। আমাদের টিম আছে কোয়েশ্চেনগুলো সলভ করে দেওয়ার জন্য, এটা অনেক ভালো। চান্স পাইছে বিভিন্ন ইউনিভার্সিটিতে তোমার টপার মানের জন্য। ওকে, সো তারপর হইল গাণিতিক বুদ্ধিমত্তা, বেশ নতুন, মানুষজনকে বেশ একটা শখ দিয়েছে যে ভাই গাণিতিক বুদ্ধিমত্তা। সায়েন্সের পোলাবান বলে আর পারবো, বাট কমার্সের পোলাবান অনেকে আছে, এটা জন্য টাফ হচ্ছে। ইটস নট বি সবাই পারে না, বেশিরভাগই পারবে, যারা চান্স পাবে এটা হার্ড হইতে পারে। সো গাণিতিক বুদ্ধিমত্তার মধ্যে নর্মালি একটা ম্যাথ এবং আইকিউ বেসড ম্যাথ দিবে, আইকিউ এবং ম্যাথ আসবে এখানের মধ্যে। ঠিক আছে, তুমি আমাদের যে বইটা আছে ওটা দেখতে পারো, বা তুমি প্রিভিয়াস আমি সবচেয়ে বেস্ট সাজেশন দিব, তুমি প্রিভিয়াস ইয়ারে যে সিইউতে যে গাণিতিক বুদ্ধিমত্তা দিচ্ছে, জাহাঙ্গীরনগর যে গাণিতিক বুদ্ধিমত্তা দিচ্ছে, সো ওটা দেখতে পারো, ওখানে একটা আইডিয়া তুমি পাবা। ঠিক আছে, তারপরটা হইলো একটা কিউএনএ অ্যানালাইজ করা প্রিভিয়াস বিভিন্ন ইউনিভার্সিটি। তারপরটা হলো হিসাব বিজ্ঞান, ঢাবির জন্য যে প্রিপারেশন নিচ্ছ, সিটামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেম একবার প্রিপারেশন নিবা, সব ইউনিভার্সিটি শেষ, একবারে শেষ। হিসাব বিজ্ঞানের জন্য ঢাবি একবার প্রিপারেশন নিব, জগন্নাথ একবার, সি একবার, না রে ভাই এত টাইম নাই, সিম্পল রোল, একবার প্রিপারেশন নিব, সব ইউনিভার্সিটি শেষ। সো হিসাব বিজ্ঞান অলরেডি আমরা অনেক ভিডিও বানাই হিসাব বিজ্ঞান পড়বা না পড়বা নিয়ে, তাও একটা শর্টলি বলি। প্রথম কাজ কি, কিউএনএ, সব সময় আমি এটা বলি, কিউএনএ অ্যানালাইসিস করা প্রথম কাজ। এইটা যে করবে না এ অনেক পিছিয়ে যাবে। আমি বলছি চান্স পাবে না, আমি তুমি পিছিয়ে যাবা। ঠিক আছে, চান্স পাওয়াটা শুধুমাত্র পড়ার উপর ডিপেন্ড করে না, লাক ম্যাটার করে এখানের মধ্যে, পড়াটা ম্যাটার করে, ইফোর্ট এবং লাক দুটা সমন্বয় আমি মনে করি। এটা আমার ওপিনিয়ন, ডিফারেন্ট হতে পারে অন্য কেউ। সো হিসাব বিজ্ঞানের ব্যবস্থাপনা নীতি প্রয়োগ এসএম আদার প্রিপারেশন। ঠিক আছে, কিউএনএ পড়তে হবে, তোমার টপিক কোনটা বলবা ভাগ করতে হবে, ম্যাথ প্র্যাকটিস করতে হবে, যেগুলো আমরা অন্য ভিডিও, আমরা অলরেডি অ্যাকাউন্টিংয়ের ভিডিও অনেক গাইডলাইন ভিডিও করছি, পাই সেকশন দিয়ে দিব, তোমরা ওটা দেখতে পারো। ঠিক আছে, ওকে। সো হিসাব বিজ্ঞান যা বললাম, বাট এতক্ষণ যা বললাম তা কিন্তু এমসিকিউ বেসড, নট সিকিউ, মানে এটা লিখিত না, লিখিত টোটালি ডিফারেন্ট গেম এখানের মধ্যে। সো এমসিকিউর জন্য যা বললাম মেনলি ইংরেজি থেকে ফলো করো। হ্যাঁ, ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা, হিসাব বিজ্ঞান যা যেভাবে বললাম ওভাবে করলে তোমার এনাফ। বাট মাথায় এতগুলো এফোর্ট তুমি কেন দিবা, ফর হাউ মেনি নাম্বারস, হাউ মাচ, দেখো এটা হলো 24 নাম্বারের জন্য তুমি মেইনলি এত এফোর্ট সবগুলা দেবা। ঠিক আছে, তারপরটা হইলো ভাই লিখিত, এই টপিকগুলোর উপর আবার লিখিত হবে। সো তুমি যখন মাথায় রাখবা, তুমি যখন এমসিকিউ প্রিপারেশন নিবা, তখন এমনভাবে নেওয়া লাগবে যাতে তোমার সিকিউটাও হয়ে যায়। আমার ক্ষেত্রে হয়েছিল, ঢাবি রিটার্নের ক্ষেত্রে আমার একটা পার্ট হয়েছিল যে, হ্যাঁ ডিফারেন্ট অবশ্যই ছিল, বাট আমি ট্রাই করছিলাম যে গ্রামার শিখতেছি, ফাইন, শেখা এমসিকিউ শেষ, ওই গ্রামারটাকে আমি লিখে ইমপ্লিমেন্ট করতাম, লিখিতটাও শেষ। আইবিএ ক্ষেত্রে আমি সেম রুল ফলো করছিলাম। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি আইবিএ। সো কোনটা আমি ওয়ার্ড শিখতেছি, ওকে ফাইন, ওয়ার্ডটা আমি মুখস্থ করলাম, ফাইন, ঠিক আছে, ওয়ার্ডটা আমি খাতায় লিখে ইমপ্লিমেন্ট করি, ওয়ার্ডটা কেমন কেমন ইউজ হইতে পারে খাতায় লিখতাম একটা সেন্টেন্সের মধ্যে। স্ট্র্যাটেজি, এই টেকনিকগুলো, এই স্ট্র্যাটেজিগুলো তোমাদের আমি শেখাবো আমাদের কোর্সের মধ্যে, কেন আমি কোর্স প্রমোশন করতে পারি বলতে পারো, বাট কিছু করার নাই, আমি কোর্সটা আসলে ভালো মতো করছি। সো কোর্স প্রমোট করতে পারি, বিকজ উই হ্যাভ কনফিডেন্স আওয়ার কোর্স। ঠিক আছে, সো ওকে ফাইন, যেহেতু অনেক ভালো টিচার এখানে ক্লাস নেবে, আসলে অনেক ভালো টিচার ক্লাস নেবে এবং অনেক ভালোভাবে গোছানো হয়েছে বিষয়গুলো। সো তুমি যদি আসলে তোমার চাও এনরোল করতে পারো, বাট আই এম নট ফোর্সিং এনিওয়ান টু এনরোল ইন মাই কোর্স। ওকে ফাইন, তারপর দেখো ওটা হলো তোমার হিসাব বিজ্ঞান, যেগুলো তুমি আগে যেমন ঢাবির জন্য যে নিচ্ছ, ঢাবির জন্য যে প্রিপারেশন নিচ্ছ অ্যাজ সেম এজ দ্যাট, কোনো ডিফারেন্ট প্রিপারেশন দরকার নাই। ঢাবির জন্য তুমি যে হিসাব বিজ্ঞানের যে প্রিপারেশন নিচ্ছ সেম, কোনো ডিফারেন্ট নাই, সেম প্রিপারেশন নিবা, এনাফ, যা নিবা ভালো মতোই নিবা, কথাটা বুঝতে পারলা? সো তারপরটা হলো তোমার অন্যান্য শাখার,
যারা এবার অন্যান্য শাখা থেকে আসবা তারা কীভাবে করবা, সেম তোমরা ওটা ইংরেজি যা বললাম সব সেম, বাট সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের চেঞ্জ আসবে। তোমরা জেনারেল নলেজের ক্ষেত্রে কী করবা, যেগুলো সমসাময়িক আছে সমসাময়িক পড়তে পারো, ফিক্সড যেগুলো পড়তে পারো, ঠিক আছে। বা ঢাবিতে যে প্রিভিয়াস ইয়ারগুলো আসে, আমি সখন ঢাবি কেন বলতেছি বারবার ধরে, কারণ তো ঢাবির প্রিপারেশান নিলে তোমার এই প্রিপারেশানগুলো ইজিলি হয়ে যায়, এটা ফ্যাক্ট। কিন্তু আমি নিজেই নিছি, আমি ঢাবির প্রিপারেশান নিয়ে আমি কি জগনার জন্য, জিএসসির জন্য বা আমি সিইউর জন্য আলাদা প্রিপারেশান নেই, আমি চান্স পাইছি, হ্যাঁ মোটামুটি চান্স ভালো পাইছি, বাট আমি আলাদা কোনো প্রিপারেশান নেই না, আমি ঢাবির জন্য বসছিলাম। সো সিইউর যার বিজনেস সাথে আসো তারা রিলেট করতে পারতো, সাই হোপ। সো এটা পড়লেই তোমার তিনটাই অটোমেটিক হয়ে যাবে, বাংলাদেশ সব ইউনিভার্সিটি অটোমেটিক হয়ে যাবে এক্সেপ্ট আইবিএ, ওকে। সো বিকজ এটা ডিফারেন্ট, ঠিক আছে। সো ডিফারেন্ট স্ট্র্যাটেজি ফলো করে। তারপরটা হলো সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কি, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে হলো তোমার যেটা ঢাবিতে যাবে পড়তেছো সেম এস দেয়, বাট লিখিত এখানে লিখিত বলছে। সো লিখিত প্রিপারেশন যেভাবে তোমার অনেক ভিডিও আছে দেখে আসতে পারো। সো আমি যা বললাম মেইনলি ইংলিশকে ফোকাস করতেছি, রিটেনের ক্ষেত্রে এমসি কেন পড়বা, রিটেন কেন পড়বা, এটা বেশি ইম্পর্টেন্ট বলতে পারো, ওকে। সো মাথায় রাখার সবচেয়ে মেইন গেমটা এখানেই হবে, অন্য ইউনিভার্সিটিগুলো অ্যাডমিশনের মধ্যে ফোকাস করে কিসে, ফোকাস করে অন এমসিকিউ, বাট জগন্নাথ ফোকাস করতেছে কিসে, অন রিটেন। মানে তুমি এমসিকিউতে ভালো করলেই হবে না, তোমার থেকে রিটেনে অনেক ভালো করতে হবে। সো রিটেন কেমন প্রিপারেশন নিবা, এটা নিয়ে একটা গাইডলাইন ভিডিও অবশ্যই আসবে হয়তো, সো অলরেডি আসে, আর একটা ভিডিও আমরা দিব, হ্যাঁ টপিক টু টপিক রিটেন প্রিপারেশন নিয়ে। আর আমার এবার দেখো, এবার একটা বলি, আমরা তোমার ডিসেম্বরের লাস্ট উইক থেকে আমরা ফ্রি ক্লাস দিচ্ছি। কি দিচ্ছে, ফ্রি ক্লাস। এই যে বললাম ইংরেজি, এই যে বললাম বুদ্ধিমত্তা, এই যে বললাম হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ, এগুলা লিখিত এমসিকিউ এবং প্লাস লিখিত, এই দুটোর জন্য আমরা কী দিচ্ছি, আমরা ফ্রি ক্লাস দিচ্ছি। কী দিচ্ছি, ফ্রি ক্লাস দিচ্ছি, ফ্রি নট ক্লাস, লাইভ ক্লাস, যেগুলো আবার রেকর্ডেড যাবে, প্লেলিস্ট থাকবে। সো আমরা তোমার কী দিবে, ভিডিওর নিচেটা কী থাকবে, গুগল ফর্ম থাকবে, যারা যারা ফ্রি লাইভ ক্লাস করতে চাও তোমরা ফর্মটা ফুলফিল করে দিবা, ওকে। সো ফ্রি লাইভ ক্লাস থাকবে তোমরা, এবং গাইডলাইন থাকবে তোমাদের জন্য। আমরা অ্যাডমিশন পর্যন্ত হাল ছেড়ুন একটা কি গাইডলাইন সিরিজ আমরা আনতেছি, ঠিক আছে। সো গাইডলাইনটা তোমরা পাবা এখান থেকে, ওকে। সো আমরা ফ্রি ক্লাস পাচ্ছ, তোমরা লাইভ ক্লাস পাচ্ছ, গাইডলাইন পাচ্ছ এই জগন্নাথ নিয়ে, ওকে। সো এবং অন্য ইউনিভার্সিটিগুলো নিয়ে তোমরা পাবা ডেফিনেটলি। সো ফ্রি ক্লাসগুলো আই হোপ তোমরা করবা, ওকে। এটা এমন বা মনে এখানে ফ্রি, বাঙালি একটা সুবিধা আছে, যে একটা সমস্যা আছে, বাঙালি ফ্রিকে ফ্রি নেয়, ওকে। সো প্লিজ ডোন্ট টেক ফ্রি অ্যাজ ফ্রি, ভ্যালু দিও, কারণ এগুলো অনেক ভালোভাবে আসলে অনেক ভালো টিচাররা বলো অনেক ভালো ইফোর্ট দিয়ে এই ক্লাসগুলো নেওয়া হবে, ওকে। সো আই হোপ তুমি যদি ক্লাসগুলো করো অনেক বেনিফিট হবে, অ্যাটলিস্ট তুমি ক্লাস করে বলতে পারবে যে না এটা বেনিফিট আমি পাইছি, ভ্যালু আমি পাইছি, ওকে। কারণ সবাই কোর্স এফোর্ড করতে পারে না, সবাই কোর্স কিনতে পারবে না। সো আর সব কিছু সবসময় যে টাকার জন্য করতে হয় এমনও কিছু না, কখনোই না। আমি সবসময় বিলিভ করি যে অনেকে আসো গ্রাম, আমার ভিডিও গ্রাম দেখতেছো, ঠিক আছে। সো ফ্রি কোর্স থাকবে যাতে করে তোমরা এটা পেতে পারো, ওকে। আর নেভার টেক ফ্রি অ্যাজ ফ্রি, প্লিজ, এটা রিকোয়েস্ট থাকবে আমার তোমাদের প্রতি, ঠিক আছে। সো আমরা কোর্সটা তুমি দেখতে পারো, এই ফ্রি কোর্স আমরা মোটামুটি লাইভ ক্লাস সবই দিচ্ছি, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট। আর কোয়েশ্চেন পরীক্ষার টাইম হলো তোমার 1 আওয়ার, সো এটাই। সো আই হোপ জগন্নাথ নিয়ে তুমি যা জানাচ্ছিলো, কেমন প্রিপারেশন নিবা, কী কোয়েশ্চেন আসবে না, সব কিছু মোটামুটি ডিসকাশন করা হলো। বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কী ছিল, 8-8-8 রুল। আর লাস্টলি কী বললাম, কিউ অ্যানালাইসিস তোমাকে চান্স পাইতে সবচেয়ে বেশি হেল্প করতে পারে, আমাকে হেল্প করছে, তোমাকে হেল্প করতে পারে, ট্রু। আমি আমার চান্স পাওয়ার সবচেয়ে বেশি এটা অনেক আমাকে হেল্প করছে, আমার যে চান্সগুলো আমি পেয়েছিলাম বিভিন্ন ইউনিভার্সিটিতে অনেক হেল্প করছে। সো এই পর্যন্ত আজকে ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ।